কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্ট উত্তেজনা রাতেও অব্যাহত থাকে। বিশেষ করে শহীদুল্লাহ হল এবং ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায় সতর্ক অবস্থানে। রাত 9:30টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের আন্দোলনকে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো, সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি সভায় বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোর দায়িত্বে থাকা প্রভোস্টরা। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়াই মূল লক্ষ্য বলে জানান তারা। পরিস্থিতি সৃষ্টি যেটা হয়েছে সেটা তো যারা সৃষ্টি করেছে তারা তো আমাদের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু তাদের একটা নির্দিষ্ট দাবি আছে, দাবিটা রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা দেখতেছেন। তো আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, প্রশাসনের অংশ হিসেবে ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা। এর আগে কোটা সংস্কারের দাবিতে সোমবার বেলা 12টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে। এদিকে ইডেন কলেজেও তালা ভেঙে বের হয় ছাত্রীরা, যুক্ত হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আগে থেকেই বিক্ষোভ করতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সমাবেশে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে দেখা যায় উত্তেজনা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে 4:30টার দিকে রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও। পাল্টাপাল্টি ধাওয়ায় থমথমে পরিস্থিতি তৈরি হয় শহীদুল্লাহ হল সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জানানো হয়, আন্দোলনে যোগ দেয়া শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আমরা আমাদের রক্তাক্ত ভাই ব্রাদারদেরকে এখানে নিয়ে আসছি, কিন্তু এখানেও আমাদেরকে আসলে হামলা করছে। সিএনজি থেকে নেমে আপনার চিকিৎসা করতে আসবে, তার উপরে হামলা করছে। ভাড়াটা সন্ত্রাসী, তারা এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে। আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই দাবি করে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে, এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। এদিকে কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। মাজহার ইমন, এখন, ঢাকা।